মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, নেককার হোক আর বদকার হোক, নেককার হোক আর বদকার হোক, সবাই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আপনি যদি নেককার হন তাও আপনাকে এটা ভোগ করতে হবে, আপনি যদি বদকার হন তাও করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এখান থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সেই নবীও কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করছে। কথা হয় না? মালাকুল মউত আজরাইল যখন নবীর বুকে হাত রাখছিল, আল্লাহর নবী বলেন, মালাকুল মউত আজরাইল কি রাখলি রে? হুজুর আমার হাত রাখছে আপনার বুকে। নবী বলেন, আমি মনে করছি উহুদ পাহাড় বুঝি আমার বুকে রেখে দিছে। আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সেই নবীর যদি এমনটা মনে হয় গো, বলুন আমাদের অবস্থাটা কেমন হবে? নেককার হোক আর বদকার হোক, প্রত্যেকের ব্যক্তিগত কিয়ামত আছে। কিয়ামত যখন শুরু হবে, যেমন আসমান ভেঙে পড়বে জমিনের উপরে, সূর্য পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় হয়, সেটাও ভেঙে পড়বে। সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব ভেঙে ভেঙে যেমন জমিনে পড়বে, ঠিক তেমনি ভাবে রূহ বাহির হয়ে গেলে আপনার বডিটারও ধ্বংস করে দিবে। যত মহব্বত আর ভালোবাসা থাকুক, কিন্তু কেউ মহব্বত করে বলবে না যে বডিটারে সুন্দর করে গড়ে রেখে দাও। বলুন রাখে? সন্তান আপনারে মহব্বত করে, অথবা বাবা তার সন্তানরে মহব্বত করে, কলিজার টুকরা সন্তান দেখি কোন সময় দেখছেন যে আমার সন্তান মারা গেছে, তার বডিটার আমি গড়ে রেখে দিব? কেউ রাখে না। এই বডি ঘরের ভিতরে কেউ রাখতে চায় না রে। যত ভালোবাসা যত মহব্বত হোক না কেন, এই দেহ আর ঘরে রাখতে দেয় না। আপনার কোটি টাকার বাড়ি, নিজের পছন্দ মতো ঘর আপনি সাজাইলেন, ঘর বানাইলেন, আপনার বেডরুম সাজাইলেন, সব আপনি নিজের হাতে করলেন, কিন্তু এই বডির থেকে যেদিন রূহ বাহির হয়ে যাবে, আপনার ঘরে আপনারে আর থাকতে দেয় না, আর ঘরে থাকতে দিবে না। যত আপন মানুষই হোক না কেন, তাড়াতাড়ি বডিটারে দাফন করো, ঠিক না বেটি? দুর্ভাগ্য এদের কপালে ঠাডা পড়ছে, জান্নাত কি তারা পাবে? বলেন আপনি আগাম জানেন কেমনে? বলে লক্ষণে হয়। বলেন খেয়ে কয় লক্ষণ হবে এদেরকে জান্নাত দেওয়া হবে, কারণ আল্লাহ যে শর্ত দিয়েছে, শর্ত তো তারা মানতেছে না। জান্নাতে যাওয়ার জন্য যে শর্তের দরকার, এই শর্ত কি তারা মানে? তাহলে আমরা বলতে পারি, কেন বলতে পারি? যে আল্লাহ যে শর্ত দিয়েছে, শর্ত মানে নাই, জান্নাতে যাওয়া সম্ভব না। এরা আবার বুক ফুলাইয়া বলে যে হুজুররা কি জান্নাতের টিকিট বেচে, জান্নাত দিবে আল্লাহ, এটা আল্লাহ ভালো জানে। হুজুররা জানে কেমনে? তো হুজুররা জানতো না কি করতে? আল্লাহ তো প্রশ্ন ফাঁস করে দিছে। এই প্রশ্ন, এই উত্তর, প্রশ্ন ফাঁস করে দিছে। তুমি কি পরীক্ষা দিতেছো? আমরা তো রেজাল্ট নিজেই দেখতেছি। তো রেজাল্ট দেখলে তুই বোঝা যায় যে তুমি ফাঁস করবে না। তো রেজাল্ট দেখার পর আমরা যখন দেখছি তুমি ফাঁস করছো না, তো আমরা তো অগ্রিম বলে দিতে পারি যে পরের ক্লাসে উঠতে পারবে না। ঠিক তোমাদের আকাম কুকাম আমাদের চোখের সামনে যখন তুলে ধরে, আমরাও এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা জান্নাতের যোগ্য না। তো আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, বানাইছে জান্নাত দেওয়ার জন্য। তো আমরা জাহান্নামী কেন হলাম এবং কেন হব? যে শর্তগুলো আল্লাহ দিয়েছিল, একটা শর্ত আমরা মানি না, যার জন্য জাহান্নাম আমাদের, জাহান্নাম আমাদের জন্য উৎপত্তি বসে রয়েছে। যেহেতু আমরা শর্ত মানি নাই, সীমা লঙ্ঘন করছি, মন গড়া চলতেছি, তো জাহান্নাম উৎপত্তি বসে রয়েছে। সীমা লঙ্ঘনকারীদেরকে ধরার জন্য। সম্মানিত সুধী, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় যদি পাস করো জান্নাত পাইবা, পরীক্ষায় যদি ফেল করো জাহান্নামে যাইবা। তো পরীক্ষায় পাস করার জন্য
কোন সময় আমরা দুনিয়ার যে পরীক্ষা দিই প্রশ্ন কি আর ফাঁস হয়? প্রশ্ন গোপন থাকে, পরীক্ষার 10-15 মিনিট আগে শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়। কিন্তু আল্লাহ যে পরীক্ষার হলে আমাদেরকে পাঠাইছে সবগুলা প্রশ্ন আগেই ফাঁস করে দিচ্ছে, যেন একটা বন্ধ ফেল না করে। আল্লাহ যদি আমাদেরকে ফেল করানোর উদ্দেশ্য থাকতো তাহলে তো প্রশ্ন ফাঁস করতো না। মালিক চায় প্রত্যেকটা বান্দা বান্দি যেন পরীক্ষা ফাঁস করে, এই জন্য প্রশ্ন ফাঁস করে দিছে। কোন রাস্তায় গেলে জাহান্নাম, কোন রাস্তায় গেলে জান্নাত, তা আগে ফাঁস করে দিছে। প্রশ্ন পাস হওয়ার পরেও যদি তুমি ফেল করো তোমার দুর্ভাগ্য। বাস্তব না বাস্তব? বুঝুননি কথা? বুঝলে হানা কই। আল্লাহ প্রশ্ন ফাঁস করে দিছে, এরপরেও যদি আমরা ফেল করি তো এটা আমাদের দুর্ভাগ্য। আল্লাহ এটাও জানিয়ে দিচ্ছে যে এটা হলো একটা ক্ষণস্থায়ী, কিছুদিনের জন্য পাঠাইছে। হায়াত খুবই সীমিত, অল্প সময়ের জন্য পাঠাইছে, এর ভিতরে পরীক্ষা দাও। কারো হলে সময় বেশি, কারো হলে সময় কম, কারো 30 বছর, 40 বছর, 50 বছর, 60, 70, 80, 60, 70, 80, এখন আর 80 তার যাওয়া, আমরা জেনারেশন যাওয়া সম্ভব না। কেন না? কারণ আমাদের আকাম কুকাম বেশি, আমাদের হায়াত কম। আগের মানুষের আকাম কুকাম ছিল কম, হায়াত বেশি ছিল। এখন আমরা গুনাহ করি বেশি, আমরা হায়াত কম। তো আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানাই দিয়েছেন পৃথিবী একটা ক্ষণস্থায়ী। চিরস্থায়ী সুখ শান্তি পাওয়ার জন্য এই ক্ষণস্থায়ী দুনিয়াতে পরীক্ষায় ফাঁস করতে হবে। কথা কি বুঝতেছেন? পৃথিবী কি থাকবে সব সময়? আল্লাহ বলেন এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব, পৃথিবী থাকবে না। যেটাকে আমরা বলি কিয়ামত। কিয়ামত কিন্তু দুই প্রকার, একটা ছোট কিয়ামত, একটা বড় কিয়ামত। ছোট কিয়ামতটা হলো যার যার কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত। আরেকটা হলো বড় কিয়ামত, সেটা সমষ্টিগত কিয়ামত, যেটা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটায়া দিবে। আর ব্যক্তিগত যে কিয়ামত, এটা আমাদের সকলের মধ্যে সামনে। আমরা এখন যারা এখানে বসা আছেন, আমি সহ, আমাদের প্রত্যেকের একটা ব্যক্তিগত কিয়ামত আছে। মাতা ফাকাত কামাত কিয়ামত, যে যখন মারা যাবে তার কিয়ামত তখন শুরু হবে। তো কিয়ামত হয় ভূমিকম্পের মাধ্যমে, ঠিক না? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা। কিয়ামত হবে ভূমিকম্পের মাধ্যমে, জমিনে ঝাঁকুনি হবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিবে। কিন্তু ব্যক্তিগত কিয়ামতটা আবার কিভাবে হবে? বলে ব্যক্তিগত কিয়ামত যেদিন হবে সেদিনও শরীরে একটা ভূমিকম্প হবে, আমাদের বডিতে একটা ভূমিকম্প হবে। মালাকুল মউত আজরাইল যখন আসবে তখন আমাদের বডিতে একটা ভূমিকম্প শুরু হবে। এই ভূমিকম্পটা যে সময় হবে আমাদের অস্তিত্ব আর থাকবে না, পুরা শরীরের মধ্যে ভূমিকম্প হবে। এটারে বলা হয় ব্যক্তিগত কিয়ামত। মালাকুল মউত আজরাইল নেককারের সামনে একরকম সূরত নিয়ে আসবে, বদকারের সামনে আরেক রকম সূরত নিয়ে আসবে। বদকারের সামনে যে সূরতটা নিয়ে আসবে এটা অত্যন্ত ভয়ঙ্কর, যেই সূরত দেখার পরে তার রূহটা আর বাহির হতে চাবে না, সারা শরীরে একটা দৌড়াদৌড়ি শুরু করবে, ভয়ঙ্কর একটা পরিস্থিতি শুরু হবে, কাঁপুনি শুরু হবে। মালাকুল মউত আজরাইল বদকারের সামনে আয়েশা প্রথমেই তাকে জান্নাত দেখাবে, জান্নাতের দৃশ্যটা তার চোখের সামনে তুলে ধরবে।
বলবে এটা ছিল তোমার জায়গা, এখানেই ছিল তোমার বসবাসের জায়গা, কিন্তু তোমার আকাম কুকামের কারণে এখন তুমি যে জায়গায় যাইবা জাহান্নামটা তার চোখের সামনে তুলে ধরবে। এটা দেখার পরে সে আর বাইর হইতে ছাবে না, সারাটা বডিতে দৌড়াদৌড়ি করবে। মালাকুল মউত সেখান থেকে চিপতে চিপতে তারে বাইর করবে। সেই বডিটার মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে। এজন্য এটাকে বলা হয় ব্যক্তিগত কিয়ামত। কথা কি বুঝতেছেন? আর সমষ্টিগত কিয়ামত ইসরাফিলের মাধ্যমে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত হবে, কিয়ামত হবে যে এটা কোনো সন্দেহ আছে আপনাদের? কিয়ামত হবে এটার কোনো সন্দেহ নেই, সন্দেহ করা যাবে না। ভাই বক্স একবার বাড়ে একবার কমে, এটার কারণটা কি? মাঝে মধ্যে নাই এই জায়গা আবার শুরু হয়। এটা একটু দেখেন তো, অনেকক্ষণ ধরে ঝামেলা করতেছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ভূমিকম্প হবে, জালজালা শুরু হয়ে যাবে। জমিনের মধ্যে ভূমিকম্প হবে, জমিনের মধ্যে ঝাঁকুনি দিবে। আল্লাহ বলেন এই পৃথিবী আমি রাখবো না, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে, ইসরাফিলের মাধ্যমে দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিবে। আর একটা কিয়ামত হবে মালাকুল মউত আজরাইলের মাধ্যমে। তোমার আমার সকলেই সেই কিয়ামত ভোগ করতে হবে, কারণ এটা ব্যক্তিগত কিয়ামত। প্রত্যেকটা মানুষ যেমন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ যেমন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর মাধ্যমে তোমার আমার বডিতে একটা ভূমিকম্প হবে, যেটাকে ব্যক্তিগত কিয়ামত বলা হয় রে। ব্যক্তিগত কিয়ামত যেদিন হবে সেদিন এই বডির মধ্যে একটা ঝাঁকুনি শুরু হবে। যেই ঝাঁকুনির পরে তোমার বডিটা ধ্বংস হয়ে যাবে, নিতর দেহ পড়ে থাকবে কিন্তু রূহ থাকবে না। রূহ চলে যাবে। রূহটা যখন বাহির হবে তখন ছোট মোটো একটা কিয়ামত হয়ে যাবে তোমার জন্য। এই পৃথিবী আল্লাহ যেমন ধ্বংস করে দিবে, তোমার বডিটাও ধ্বংস হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে। কত পোকামাকড় আমাদের শরীরটাকে ধ্বংস করে দিবে। দুনিয়া যেমন এক সময় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ কিছুই থাকবে না, সিংহায় ফুকের মাধ্যমে আমার আল্লাহ ধ্বংস করে দিবে। ঠিক তেমনি ভাবে মানুষের রূহটা যেদিন বাহির হয়ে যাবে, এই বডির আর কোনো 4 পয়সার দাম আছে? আপনারা যে কথা কইন না, বডির কোনো দাম নাই রে। সেদিন আর এই বডি আপনার ঘরে কেউ রাখবে না। বলুন কিয়ামত কয় প্রকার? একটা কিয়ামত, হ্যাঁ, আরেকটা সমষ্টিগত। ব্যক্তিগত কিয়ামতের কথা স্মরণ রাখবেন। ব্যক্তিগত কিয়ামতের কথাটাই আমাদের স্মরণ রাখা দরকার। হয়তোবা আমরা সমষ্টিগত কিয়ামত দেখতে পারবো না। ওরে রয়েলের ঘরে রয়েল, তোমার এটা একবার বন্ধ একবার চলে, হ্যাঁ, বাউন্ডারের থেকে তোমার মেজাজ গরম করো তোমরা, কইরা সেটা পরে কও হুজুর আমরা নামে গুস্তা কইেন না। হ্যাঁ, তোমরা এই ডং ডাঙ্গের লাগে তো তোমরা বিরুদ্ধে কথা কম লাগে। এই পর্যন্ত খবর এটা বন্ধ, স্যার খবর চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এতে কোনো সন্দেহ আছে?
কোনো সন্দেহ নাই মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। নেককার হোক আর বদকার হোক, নেককার হোক আর বদকার হোক, সবাই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আপনি যদি নেককার হন তাও আপনাকে এটা ভোগ করতে হবে, আপনি যদি বদকার হন তাও করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সেই নবীও কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করছে। কথা হয় না? মালাকুল মউত আজরাইল যখন নবীর বুকে হাত রাখছিল, আল্লাহর নবী বলেন, মালাকুল মউত আজরাইল কি রাখলি রে? হুজুর আমার হাত রাখছে আপনার বুকে। নবী বলেন, আমি মনে করছি উহুদ পাহাড় বুঝি আমার বুকে রেখে দিছে। আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সেই নবীর যদি এমনটা মনে হয় গো, বলুন আমাদের অবস্থাটা কেমন হবে? নেককার হোক আর বদকার হোক, প্রত্যেকের ব্যক্তিগত কিয়ামত আছে। কিয়ামত যখন শুরু হবে, যেমন আসমান ভেঙে পড়বে জমিনের উপরে, সূর্য পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় হয়, সেটাও ভেঙে পড়বে। সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব ভেঙে ভেঙে যেমন জমিনে পড়বে, ঠিক তেমনি ভাবে রূহ বাহির হয়ে গেলে আপনার বডিটারও ধ্বংস করে দিবে। যত মহব্বত আর ভালোবাসা থাকুক, কিন্তু কেউ মহব্বত করে বলবে না যে বডিটারে সুন্দর করে গড়ে রেখে দাও। বলুন রাখে? সন্তান আপনারে মহব্বত করে, অথবা বাবা তার সন্তানরে মহব্বত করে, কলিজার টুকরা সন্তান দেখি কোন সময় দেখছেন যে আমার সন্তান মারা গেছে, তার বডিটার আমি গড়ে রেখে দিব? কেউ রাখে না। এই বডি গড়ের ভিতরে কেউ রাখতে চায় না রে। যত ভালোবাসা যত মহব্বত হোক না কেন, এই দেহ আর গড়ে রাখতে দেয় না। আপনার কোটি টাকার বাড়ি, নিজের পছন্দ মতো ঘর আপনি সাজাইলেন, ঘর বানাইলেন, আপনার বেডরুম সাজাইলেন, সব আপনি নিজের হাতে করলেন, কিন্তু এই বডির থেকে যেদিন রূহ বাহির হয়ে যাবে, আপনার ঘরে আপনারে আর থাকতে দেয় না, আর ঘরে থাকতে দিবে না। যত আপন মানুষই হোক না কেন, তাড়াতাড়ি বডিটারে দাফন করো, ঠিক না বেটি? মানুষ সেদিন বলা বলি করতে থাকবে, এই বডি আর ঘরে রাখা যাবে না। এমন কি বডি নয়, সাউন্ড তো যেমন আছেন চলতেছে, চলতুই লড়াঝড় ঘুরাই দিয়ে কি ভালো হইছে? দৈরেন না, দৈরেন না। মানুষ যতই হোক না কেন, বডি আর গড়ে রাখতে দেয় না। শুধু বডি না, আপনার নামটাই তো তারা চেঞ্জ করে দেয়, ঠিক না বেটি? আপনার নামও চেঞ্জ করে দেয়। নাম ছিল আব্দুর রহমান, নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু রূহ বাহির হওয়ার পরে কত নিষ্ঠুর। আর আব্দুল্লাহ বলে কেউ ডাক দেয় না গো, আর আব্দুর রহমান বলেও কেউ ডাক দেয় না। তখন সবাই বলে লাশটা ঘর থেকে বাহির করো, লাশটারে খাটিয়াতে উঠাও, লাশকে দোয়াও, লাশকে কাফন পরাও। নিজের সন্তানও বলে লাশটা ঘর থেকে বাহির করো। রূহ বাহির হওয়ার পরে আর আব্বু বলে ডাক দেয় না, ভাই বলেও ডাক দেয় না, সন্তান বলেও ডাক দেয় না। এই পৃথিবী কত নিষ্ঠুর, চিন্তা করে। আমার একটা নাম ছিল, আমি একটা মানুষ ছিলাম। আমার একটা নাম ছিল, আমি একটা মানুষ ছিলাম। আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল।
আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি, ঠিক নেই? গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ, ঠিক ঠিক। দাফন করার জন্য পাগল পাগল হয়ে যায় রে, কখন দাফন হবে, নইলে সর্বনাশ হয়ে যাবে, লাশ পচে যাবে, দুর্গন্ধ বাহির হবে। তাই মানুষ বলে জলদি তাড়াতাড়ি তারে দাফন কাফন করো, নইলে সর্বনাশ হয়ে যাবে, ঠিক ঠিক। লাশ কেউ ঘরে রাখতে দেয় না, নিজের স্ত্রী পর্যন্ত আপনার লাশ আর ঘরে রাখতে দিবে না। এই জন্য কবি বলেন, রাত্রে সবাই আমার ঘরে লাশের বয়ে কাঁপছিল। রাত্রে সবাই আমার ঘরে লাশের বয়ে কাঁপছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফনে হবে জলদি কখন, নইলে সর্বনাশ। আমার যুবক ভাইরা, এই পৃথিবীতে মরে যাওয়ার সাথে সাথে, রুহু বাহির হওয়ার সাথে সাথে ব্যক্তিগত কিয়ামত ঘটে যাওয়ার কারণে আপনি আমাকে একটা সেকেন্ড তো আর রাখতে দেয় না রে। মানুষ একবারও চিন্তা করে না, যার টাকা দিয়া বাড়ি বানাইলাম, ঘর বানাইলাম, ব্যবসা বাণিজ্য সব তার রয়ে গেল, কিন্তু এই লোকটারে আর ঘরে রাখতে দেয় না। কারণ এই কিয়ামত হওয়ার কারণে আপনার বডি সব ধ্বংস হয়ে গেছে। এখন বডি যত সময় থাকবে তত এটা ফুলতে থাকবে, নষ্ট হইতে থাকবে, দুর্গন্ধ বাহির হবে। এই জন্য মানুষ ঘরে আর রাখতে দেয় না। আল্লাহ বলেন, বান্দা শোন, তুই একবার চিন্তা কর, দুনিয়াটা কত নিষ্ঠুর, আর কত নিষ্ঠুর, আর কত নিষ্ঠুর। দুনিয়ায় থাকা অবস্থায় তোর নামটা চেঞ্জ করে দিল। তোর নাম ধরে এখন তোর ছেলেও ডাকে না, তোর আব্বাও ডাকে না, তোর স্ত্রী আর স্বামী বলে ডাক দেয় না। সবাই একটা কথাই বলে, লাশ ঘর থেকে বাহির কর, লাশ ঘর থেকে বাহির করো। এই রুহু বাহির হওয়ার সাথে সাথে সব আত্মীয়র সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। এখন আর কোনো নাম নাই, কোনো আত্মীয় নাই, সবাই এক বাক্যে বলে, লাশকে দাফন করো। মুর্শিদ এলান হয়ে যায়, লাশের জানাজা, লাশ খাটিয়াতে তুইলা মানুষ নিয়ে যায়, তখন লাশ লাশই বলে, একটা মানুষ আর নাম ধরে ডাক দেয় না গো আমার যুবক ভাইরা। তাই আল্লাহ বলেন, বান্দারে, মানুষকে আমি সম্মান আর মর্যাদা দিয়া বানাইছিলাম, জাহান্নামের আগুনে জ্বালানো পোড়ানোর জন্য আমি বানাই নাই। আমি মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আবু জাহেলের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। ফেরাউনের নামে জান্নাত আছে, নমরুদের নামে জান্নাত ছিল। প্রত্যেকটা মানুষের নামে 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 আল্লাহ জান্নাত বানাইছে। কিন্তু এই জান্নাত পাইতে হলে দুনিয়ায় আল্লাহ পাঠাইলো শুধু তোমার জান্নাত তোমার নামে লিখে নাও। তোমার নামে জান্নাত করার জন্য দুনিয়াত পাঠাইছে। এই দুনিয়ায় তাইকা ওই জান্নাতটারে তোমার নামে লেখে নাও, তোমার নামে কাগজপত্র করে নাও। কিন্তু আমরা দুনিয়া নামক জায়গায় আইসা
আমরা দেব অনন্তকাল চিরকাল যেখানে থাকবো সেই বাড়িঘরের কাগজপত্র করলাম না, সেই বাড়িঘরের চিন্তাটুকুও করলাম না। আল্লাহ বলে বান্দারে পরীক্ষার হলে যেমন সময় নির্দিষ্ট একটা সময় ঠিক করে দেওয়া হয় 3 ঘন্টা, দুনিয়ায় আমি যে হায়াত দিয়া পাঠাইলাম এর বাহিরে 1 সেকেন্ড তো তোমাদেরকে বেশি দেওয়া হবে না। পরীক্ষার সময় শেষ হইলে যেমন একটা ঘন্টা বাজায়া দেয়, বেল বাজলেই লেখালেখি বন্ধ, ঠিক না বেঠিক? হলে আর থাকতে দেয় না, লিখতে দেয় না। আল্লাহ বলেন যেদিন দুনিয়া শেষ হয়ে যাবে সেদিন একটা বাঁশি বাজায়া দিব মালাকুল মউত আজরাইল। সামনে এসে দাঁড়াইব, নেককারের সামনে এক সূরত, বদকারের সামনে আরেকটা সূরত নিয়ে যখন দাঁড়াবে, বদকারকে প্রথম জান্নাত দেখাবে আর বলবে এটাই ছিল তোমার থাকার জায়গা, কিন্তু তুমি কপাল পোড়া এই জায়গাটা তোমার নামে লিখে নিতে পারলা না। দুনিয়ায় তোমার সময় দেওয়া হয়েছিল এই জায়গা তোমার নামে লিখে নেওয়ার জন্য, কিন্তু সময় হারাইয়া তুমি এখন সেই রাস্তায় চলতেছ। সামনে আনবে জাহান্নাম। যেই মাত্র বদগার জাহান্নাম দেখবে রে, তার রূহটা শরীরের চতুর্দিকে দৌড়তে থাকবে, বাহির হইতে চাইবে না। ভয়ানক পরিস্থিতি হবে। আর মালাকুল মউত আজরাইল এমন একটা সূরত নিয়ে সামনে দাঁড়াবে, এমন একটা সূরত নিয়ে দাঁড়াবে, ভয়ঙ্কর সূরত নিয়ে দাঁড়াবে। মালাকুল মউত আজরাইলের শরীরের মধ্যে থাকবে অসংখ্য চক্ষু, যেগুলা দিয়ে আগুন বাহির হবে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আল্লাহর নবী বলেন পাগুলি থাকবে জমিনে, মাথাটা থাকবে আসমানে। এই এত ভয়ঙ্কর সূরত নিয়ে যখন আসবে, এমনি দেখবেন অনেক নাফরমান মরার সময় দেখবেন খালি চেহারা লুগায়, চেহারা লুগায়, চোখ বাহির করে দেয়, প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। আপনারা দেখছেন বহু মানুষ মৃত্যুর আগে প্রস্রাব পায়খানা করে দেয়, চোখ বড় বড় হয়ে যায় আর চেহারাটা খালি লুগায়। তার কারণ হলো লক্ষণ ভালো না। মালাকুল মউত আজরাইল মানুষের সামনে 2টা সূরত ধরে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, অনেক যুবকরা এই আলোচনা শোনার পরে মনে মনে চিন্তা করতেছে এই ওয়াজ তো আমাদের জন্য না, মুরব্বীরা লাগা। কারণ এরা সিরিয়ালে আছে, মরবো আগে, আমরা মরবো পরে, ঠিক না? কিন্তু বাংলাদেশের মেডিকেলের যে গবেষণা, বর্তমান গবেষণা কি বলে জানেন? বর্তমান গবেষণায় বলে বাংলাদেশে সবচেয়ে বেশি মরার হার হইল যুবক বেশি, বৃদ্ধ মরে কম, যুবকরা মরতেছে বেশি। যেই সমস্ত যুবকরা ফাঙ্কা গজাইয়া মনে যেমনে চায় এমনি চলতেছ আর মনে মনে ভাবতেছ আমরা কি মরুম নাকি মরলে বুড়াড়ি মরব। বুড়া মরে না, যুবক মরে বেশি, ঠিক না বেটি? কারণ বুড়া মানুষের মোবাইলের গুনাহ নাই, চোখের গুনাহ নাই, আকাম কুকাম নাই। তোমার এই বয়সে তুমি যেই পরিমাণ আকামের পিএইচডি করছো, তোমার ব্লক হইব, স্টক হইব, এমনি এমনি শেষ, ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, মৃত্যু এত কাছে, এত কাছে, কল্পনাও করতে পারবেন না। সকাল বেলা বাহির হইছে, বিকাল বেলা লাশ হইয়া ঘরে ফিরছে। আমার যুবক ভাইরা, এখন মৃত্যুর হার বেশি। তাই আমি বলবো এই পৃথিবী বেশি দিন আমাদেরকে থাকতে দিবে না। এমনি তো বেশি দিন থাকা যাবে না। মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতে হবে। তবে প্রশ্ন হলো, কুত্তাও মরে, বিড়ালও মরে, আমিও মরলাম, কুত্তাও মরল, এই 2 প্রাণী কি সমান? আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদমের সম্মান আর মর্যাদা আমি বাড়ায়া দিছি। এত সম্মান আর এত মর্যাদা আমি আদমরে দিলাম। কেন দিলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব 2 জাতির আমি বানাইছিলাম শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য। গোলামি বাদ দিয়া ভণ্ডামি শুরু করছি আমরা, ঠিক না বেটি? আল্লাহ কয় বান্দারে গোলামির জন্য বানাইছিলাম, তরে অযথা আমি বানাই নাই।
আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিজ প্রয়োজনে বানাই নাই। বানাই ইসলাম, শুধু বান্দা আমার গোলামি করবি। বান্দা এখন আমার গোলামি বাদ দিয়া মন গড়া জিন্দেগি চালায়, শয়তানের দিক নির্দেশনায় চলে। আল্লাহ কয় উপায় নাই, উপায় নাই। এই অবস্থায় যদি আসস তাহলে জাহান্নাম তোদের জন্য ওত পেতে বসা। আর যদি আমার শর্ত মাইনা কবরে আসস, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস আমি দান করে দেব। সুবহানাল্লাহ তাকলে কইতে পারে আসেনি? সুবহানাল্লাহ। আল্লাহ কয় যদি আমার শর্ত মানুষ জান্নাত দিব, এতটুক নয় গো। আল্লাহ কয় জান্নাতুল ফিরদাউস দান করব। কথা কি বুঝতেছেন? আপনারা কি জান্নাত চান না জাহান্নাম? জান্নাত। ওই যে দাঁড়ায় রইছে কতগুলো, এরা মরতো না, এরা জান্নাতও চায় না, এরা মরতো না। দেখছেন নি? এতক্ষণ ওয়াজ করতেছি হেরা, আর হেরা গায়ে না খারিয়া রইছে ফেন্টো হাত দিয়া। কি এর ওয়াজ তো? এরা আজরাইল ডরা। আজরাইল যেদিন ধরে লইব সিফা দিয়া, গলাটা ফাড়া দিয়া আজরাইলে যেদিন জানলা বাইর করবো, এদিন ভাবে সব মানুষ করে লিছে। ওয়াজ বইতাম তো বালা আছে, খারিয়া খারিয়া আড্ডা মারে, মরণের ভয় বলতে নাই। এরা মনে করে বুড়ার যেটি দাড়ি ফাঁকছে এটি মরবে। এরা বেটা স্টক করে, ব্লক করে, এটা সব ফুলাফান স্টক করে। কারা ইয়ং জেনারেশন যারা এখন আছে, বেশিরভাগ যুবক মারা যাইতেছে, বেশিরভাগ যুবক মারা যেত। হঠাৎ মৃত্যু, কিতি চোখ বুকে ব্যথা, শেষে বুকে করতে করতে যায়। কথা বুঝতেছে? সাবধান সাবধান, বুড়াডির আল্লাহ হায়াত বাড়াই দিচ্ছে। এখন আর বুড়া মরে খুব কম, কিন্তু যুবক গুলি অকাল। আমরা অনেক সময় লিখি অকাল মৃত্যু, অকাল কোনো মৃত্যু নাই। কথা বুঝতেছে? ওই যে ফুলার সেল কালকে মারা গেছে, লিখ দেখছি ব্যানার লাগাই রাখছে, অকাল মৃত্যুতে আমরা শোকাহত। অকাল কে মৃত্যু? আবার মৃত্যু তোমার এতক্ষণ পর্যন্ত ছিল, হায়াত এতটুক পর্যন্ত ছিল। তোমার বুকে ব্লক মারবো, স্টক মারবো, এটি তোমার জায়গাতে লেখা ছিল যে এইভাবে হঠাৎ করে ব্লক স্টক এইভাবে করে মারা যায়, মারা যাচ্ছে এইভাবে এখন। ঠিক না বেটি? আর নাইলে মোটর সাইকেল, ঠিক না? মোটর সাইকেল উঠলে পরে দেখবেন শয়তানে কিভাবে তানে লাড়াচাড়া করে। আজরাইল আইতো জানা, আর আজরাইলে ডাইকা নাই। ঠিক না বেটি? আজরাইলে কাতকুতানি দেয়, দিয়া সজাগ করে যায়। তুই মোটর সাইকেল সালা এটা ইতা করে, ইতা করে, এমনে নেয় হেমনে নেয়। আজরাইলে সব বনাস। আমি চা খাওয়াতে আসলাম একটা রেস্টে, আমার রেস্টে তা বলে দিলে না, ধরে রে এমনি তাবাদা ধরে, নাহলে টাকার ভিতরে ঢুকে যাবে, মোটর সাইকেলের ভিতরে ঢুকে যাবে। ঠিক না বেটি? এই যে আমাদের অকাল যেগুলা লিখি, এগুলা কোন সময় লিখবেন না। অকাল কোনো মৃত্যু নাই, মৃত্যু প্রত্যেকের নির্ধারণ করা আছে। টাইমের আগে আসবেও না, টাইমের পরেও না, জাস্ট টাইমে আজরাইল হাজির। এটা তার দায়িত্ব। মালাকুল মউত টিম আছে, টিম। এই টিম কাজ করে। একটা আজরাইলে আপনার রূহ নেয় না, বহু ফেরেশতা এটার দায়িত্ব দেওয়া আছে। কথা বুঝতেছে? আমরা মনে করি আজরাইলে রূহ নেয়, তা আজরাইল একজন হওয়ার তো কথা না। এক আজরাইলে পৃথিবীর সবাই জান কবজ করবো কেমনে? এটা বোকামি, ফাজলামি কথা। এগুলা টিম আছে। আজরাইল হইল একজন ফেরেশতা, তার অধীনে অসংখ্য অগণিত ফেরেশতা কাজ করে। কথা বুঝতেছে? জিবরাইল একজন ফেরেশতা, তার মাধ্যমে অসংখ্য অগণিত ফেরেশতারা কাজ করে। টিম আছে। আপনার মৃত্যুর সাথে একজন ফেরেশতা আল্লাহ ঠিক করে রাখছে। ওই ফেরেশতা অধীনে চলে, আজরাইলের অধীনে। সে প্রত্যেকের দায়িত্ব দিয়ে রাখছে, নাম ঠিকানা সহ টাইম মতো আপনার কাছে সে উপস্থিত। সেকেন্ডেরও দেরি হবে না। কথা বুঝতে চায়? কিন্তু আমরা জানি না কখন আমাদের মৃত্যুর ঘন্টা বেজে যায়, আমরা জানি না। কিন্তু আল্লাহর কাছে সব দেওয়া আছে। আমার সাথে যে ফেরেশতারা আল্লাহ নিয়োজিত করে রাখছে, এর কাছে সব লিস্টই আছে। কোন সময়, কত তারিখে, কোন সালে, কোন টাইমে, দিনে না রাত্রে, বিকালে না সকালে, দুপুরে না ইয়তে, সব টাইম দেওয়া আছে। টাইম মতো সে চলে আসে।
কিন্তু কথা ছিল এটাই, মরবো এতে কোনো সন্দেহ নাই। কুত্তা মরে, বিলাই মরে, আমিও মরলাম, তাইলে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ কেন বানাইলো? ঠিক না বেটি? আল্লাহ কয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইউবসিরুনা বিহা। চক্ষু দিলাম, কান দিলাম, অন্তর দিলাম। গরু, ছাগলের, কুকুর, বিড়ালের দুইটা চক্ষু আছে, কথা বলা জানা নাই? দুইটা চক্ষু আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, ঠিক না বেটি? তোমারও চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে। হেরা খায় তুমিও খাও, হেরা ঘুমায় তুমিও ঘুমাও। কিন্তু আল্লাহ মানুষকে যেটা দিছে, চতুষ্পদ জানোয়ারকে সেটা দেয় নাই। বুঝার মতো ক্ষমতা, ভালো মন্দ বুঝে কে? মানুষ। মানুষ বুঝে। ফেরেশতা গুনাহ কি জিনিস, গুনার মজাই বুঝে না, গুনার স্বাদ ফেরেশতা বুঝে না। নিষ্পাপ ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান বেশি। কেন? মানুষ ভালো বুঝে, মন্দ বুঝে। ফেরেশতা শুধু ভালো বুঝে, ভালো বুঝে লেদাম নাই। ভালো মন্দ দুটোটা বুঝে মানুষ, তাই মানুষের সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়ায়া দিছে। কিন্তু সেই আল্লাহই বলেন, যদি তোমাকে কান দিলাম শোনার জন্য, চোখ দিলাম দেখার জন্য, অন্তর দিলাম বুঝার জন্য, এই নিয়ামতগুলা যদি কাজে না লাগাও, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ কয় তাহলে শুন, চতুষ্পদ জানোয়ারের চেয়ে তুই নিকৃষ্ট। কথা বুঝুনি? একদিকে আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের যে সম্মান আর মর্যাদা কারো নাই। চতুষ্পদ জানোয়ার কেন বললো? বলুন কেন বলছে? কারণ এই যে আমি একটা উদাহরণ দিলাম, বাংলাদেশের একটা দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। কুকুরের যে সন্তানের প্রতি যে মহব্বতটা ছিল, সেটা মানুষ রূপী জানোয়ারদের সেই মহব্বতটা নাই। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলছে মানুষ চতুষ্পদ জানোয়ারের সমান বলে নাই, কইছে এর থেকে নিকৃষ্ট। ঠিক না বেঠিক? এর থেকে নিকৃষ্ট। কিন্তু আল্লাহ তো আমাদেরকে সবচেয়ে সম্মান আর মর্যাদা দিয়ে পাঠাইছিল। মানুষ বানায়া কসম 60টা করছিল। ফেরেশতাদেরকে সম্মান দেয় নাই, মানুষকে সেই সম্মান দিছে। আল্লাহ বলছে মানুষের সম্মান ফেরেশতাদের চেয়েও বেশি। নূরের তৈরি ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান বেশি। কিন্তু সেই মানুষের মধ্যে কোন জিনিস থাকলে সম্মানী হয়? ঈমান, নেক আমল। ঈমান, নেক আমল। ঈমান নাই, নেক আমল নাই, কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেন যদি তোমরা দুই গুণে গুণান্বিত হও, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় স্থান দিব। আর যদি মন গড়া জিন্দেগি চালাও, যেমনে মনে চায় এমনে চলো, তাহলে শোনো তোমাদের জন্য জাহান্নাম ওত পেতে বসা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। যারা দুনিয়ার জমিনে যেমনে মনে চায় এমনে চলল, লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে রে। চাইলে জামিন পাওয়া যাবে না। এখন তো জেলখানায় গেলে বড় নেতা, ছোট নেতা, ফাতি নেতা, অমুক ভাই তমুক ভাই জামিন করে বাইর করে দেয়। ঠিক না বেটি? হাসরের মাঠে যুগের পর যুগ কোনো জামিন নেই। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ বলেন দুনিয়াতে আমি যে নিয়ামত তোদেরকে দান করছি রে, এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম, বান্দা নিয়ামতের কদর করলি না। ঠান্ডা যে এখন চলতেছে, প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে টিউবওয়েলের পানি গিয়া চাপ দিয়া দেখেন পানিটা গরম। কে গরম করে দিল?
ঠান্ডার সময় পানি অত ঠান্ডা থাকার কথা, কিন্তু মালিক টিউবওয়েলের পানিটা গরম করে দিল। আবার দেখবেন প্রচন্ড গরমের সময় টিউবওয়েলের পানি হয় ঠান্ডা। আল্লাহ এত নিয়ামত দিল, মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, ঠিক তেমনি ভাবে মানুষকে আমি নিয়ামত দিয়া ডুবায়া রাখছি। ও স্বীকার করতে পারবেন? কথা হয় না দি। فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলেন فبأي آلاء ربكما تكذبان। বান্দা বল, কোন কোন নিয়ামতের আমার অস্বীকার করবি? ডানে তাকা, বামে তাকা, উপরে তাকা, নিচে তাকা, সব জায়গায় আমার নিয়ামত চলে। বান্দা এত নিয়ামত পাওয়ার পর আমার গোলামি করলি না। আল্লাহ কয় সেখানে ঠান্ডা এবং পানি শরবতের কোনো ব্যবস্থাই করা হবে না, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এমন এক পানি আর দেওয়া হবে রে, যেই পানির জন্য মানুষ হাজার 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 বছর পর্যন্ত আবদার করবে, কিন্তু এমন একটা পানি তখন দড়ায়া দেওয়া হবে। বান্দা পানি পান করে বলবে, আল্লাহ পানি পান করার আগেই ভালো ছিল। কারণ এই পানি পান করবে রক্ত পুজ আর বিষাক্ত পানি, টকবগে গরম, ভিতরের নারী বুড়ি সব পচে গলে বাহির হয়ে যাবে। একটা চিৎকার দিয়া বলবে, মালিক এই পানি তো আপনার কাছে চাই নাই। তখন আল্লাহ কি জবাব দেয় শুনেন, জাযাআও ওয়াফাকা। এখন বুঝ বান্দা কেমন লাগে। এই কথাটা এমন আঘাত লাগবে, একদিকে শারীরিক যন্ত্রণা, অন্যদিকে এই কথার দ্বারা মানসিক যন্ত্রণা শুরু হবে। আল্লাহ বলে, এখন বুঝ মজা কেমন লাগে। দুনিয়াতে আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি। আমি যদি বান্দা দুনিয়ায় তুই একবার ডাক দিতি, 70 বার তো আমি জবাব দিতাম। আজকে তুই জাহান্নামে আইসা 1000 বছর ডাকছস, আমি জবাব দিতে প্রস্তুত না। বলুন, সেই জাহান্নামে কি আমরা যাইতে চাই? না, আমরা তো যাইতে চাই না। সকলের একটাই আশা আকাঙ্ক্ষা, পরকালে আমরা সুখ শান্তিতে থাকতে চাই। এই আশা নিয়ে তো ঘর থেকে বাহির হইয়া আরামের বিছানা ছেড়ে আপনারা নরমাল বিছানায় বসছেন। আপনারা কষ্ট করে এখানে বসছেন, কোনো আশা, দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষার জন্য না, দুনিয়ার কিছু পাওয়ার জন্য না, দুনিয়ার কোনো লোভ লালসায় না, পরকালীন শান্তির জন্য, পরকালের নিয়ামত পাওয়ার জন্যই তো ঠান্ডার মধ্যে এখানে বসছেন। উদ্দেশ্য হলো পরকালের সুখ শান্তি আপনারা চান। তাহলে সুখ শান্তি যদি আমরা চাই, কিছু পাইতে গেলে কিছু দিতে হয়। বলুন।